জব অ্যাসপিরেন্টসদের জন্য সুসংবাদ। এসবিআই এর ক্লার্কের নোটিফিকেশন বেরোলো। টোটাল পোস্ট 5180, অর্থাৎ 5180 ভ্যাকান্সি বেরোলো এসবিআই ক্লার্কের। সেই এই ফর্মটা ফিল আপ করতে গেলে কি কি এলিজিবিলিটি লাগবে, কি কোয়ালিফিকেশন, সেই নোটিফিকেশনটা আজকে আমি পড়ে শোনাচ্ছি। দেখো, টোটাল ফার্স্টে আছে ভ্যাকান্সি। দেখো, গান্ধীনগরে গুজরাট কত ভ্যাকান্সি, এসসিদের 15, এসটিদের 23, 33, এই ভ্যাকান্সিগুলো আছে। দেখো 220 আছে এখানে। প্রত্যেকটা স্টেট ওয়াইজ কিন্তু ভ্যাকান্সিগুলো এখানে দেওয়া আছে, এবং এসসি এসটি কত কত আছে তোমরা এখানে দেখে নেবে। ওকে, এইবার দেখো ওয়েস্ট বেঙ্গলে কেমন ভ্যাকান্সি আছে। ওয়েস্ট বেঙ্গল দেখো, এখানে খুঁজতে হবে কোথায় আছে ওয়েস্ট বেঙ্গল। বেঙ্গালুরু, কলকাতা না কি, এই তো কলকাতা। কলকাতায় ভ্যাকান্সি দেখো 270টা আছে ওয়েস্ট বেঙ্গল। আন্দামান নিকোবর আইল্যান্ড আছে 30টা, সিকিমে আছে 20টা। ঠিক আছে, টোটাল ভ্যাকান্সি এসসি এসটি কতগুলো আছে দেখে নেবে। এই যে এসসি 62টা, 13টা অনুসার, এটা দেখে নিও। বেশ, এবার তুমি দেখো এখানে ইম্পর্টেন্ট নোট। দেখো, ভ্যাকেন্সিজ আর ফর ওবিসি ক্যাটাগরি আর অ্যাভেলেবেল টু ওবিসি ক্যান্ডিডেটস বিলং টু নন সেরিমনি লেয়ার। ঠিক আছে, এইখানটায় তোমাকে যেটা বলবো ফার্স্ট, দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এজ, বয়স কত লাগবে। দেখো, নট বিলো 20 বছর অ্যান্ড নট অ্যাবভ 28 বছর। তার মানে তোমার বয়স লাগতে হবে 20 থেকে 28 বছরের মতো বয়স হতে হবে। ঠিক আছে, ওবিসিরা দেখো 3 বছরের ছাড় পাবে। এসসিরা পাবে হচ্ছে, এসসি এসটিরা 5 বছরের। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরা তোমার যেটা পাবে, পিডাব্লিউবিডি হচ্ছে 10 বছরের। পিডাব্লিউবিডি ওবিসি যদি হয় তাহলে 13 বছরের। এসসি এসটি হলে 15 বছর ছাড় পাবে। এক্স সার্ভিসম্যানরা কত পাবে, অ্যাকচুয়াল পিরিয়ড অফ সার্ভিস রেন্ডেড ইন ডিফেন্স সার্ভিস প্লাস 3 ইয়ার্স 8 ইয়ার্স অফ ডিসেবল এক্স সার্ভিসম্যান। ঠিক আছে, তারা 3 বছরের ছাড় পাবে, আর যদি সে ডিসেবল হয় সে কিন্তু 8 বছরের ছাড় পাবে। ম্যাক্সিমাম বয়সটা কিন্তু তোমাকে 50 বছরের মধ্যে হতে হবে। ওকে, বেশ। এরপরে তুমি দেখো এইখানটা যেটা নোট, হ্যাঁ, এই যে উইডো, যারা বিধবা মহিলা তাদের ক্ষেত্রে কত হবে। বিধবা মহিলার ক্ষেত্রে 7 বছর, তোমার এজ লিমিট 35 বছর হতে পারে। 28 আর 7 35, তার মানে 28 বছর নর্মাল, আর 7 বছরের হচ্ছে তোমার এক্সট্রা দেবে। তার মধ্যে 35 বছর বয়স পর্যন্ত কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কারা, উইডো বিধবাও করতে পারবে, ডিভোর্সি করতে পারে, ডিভোর্স ওম্যান, হ্যাঁ, অ্যান্ড ওমেন জুডিশিয়ালি আর সেপারেট ফ্রম দেয়ার হাজব্যান্ড, মানে দেখো স্বামী স্ত্রী আলাদা থাকে, সেই সব ক্ষেত্রে কিন্তু এটা ফেসিলিটি পাবে। ট্রেন অ্যাপ্রেন্টিসশিপ অফ এসবিআই, এসবিআইতে যারা ট্রেন নিয়েছে তারা দেখো জেনারেল ইডাব্লিউএস হলে 1 বছরের, ওবিসি হলে 4 বছরের, এসসি এসটি হলে 6 বছরের, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 11 বছর, এই আগেরটাই বলে দিয়েছে। ওবিসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের ওবিসি হলে 14 বছর, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের এসসি এসটি হলে 16 বছরে তোমার কিন্তু এখানে ছাড় পাবে। দেখো এসেনশিয়াল একাডেমিক কোয়ালিফিকেশন, মানে শিক্ষাগত যোগ্যতাটা তোমার কি লাগবে। বেশ, এইখানে কি বলছে দেখো, গ্রাজুয়েশন ইন অ্যানি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি অফ অ্যানি ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন রিকগনাইজ অ্যাজ সাচ বাই সেন্ট্রাল গভর্নমেন্ট। দেখো, তোমাকে যে কোনো ইউজিসি রিকগনাইজ ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশন হতে হবে। ঠিক আছে, সে বিএ হতে পারে, বা বিএসসি হতে পারে, বা বিকম হতে পারে, তোমাকে নর্মাল গ্র্যাজুয়েশন করতে হবে। ঠিক আছে, ইজ বিফোর 31/12/2025, মানে এই যে সার্টিফিকেটটা 31/12/2025 মধ্যে কিন্তু গ্র্যাজুয়েশনটা থাকতে হবে। ঠিক আছে, দোজ হু আর ইন ফাইনাল ইয়ার সেমিস্টার অফ দেয়ার গ্রাজুয়েশন মে অলসো অ্যাপ্লাই। দেখো, যারা হচ্ছে রানিং পড়ছে, হ্যাঁ, তারাও কিন্তু অ্যাপ্লিকেশন, ফাইনাল ইয়ার যারা তারাও কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবে। ওকে, দেখো বিফোর 31/12, ঠিক আছে, বিফোর তাদের কিন্তু 31/12/2025 মধ্যে কিন্তু কমপ্লিট হতে পারে, এরকম রানিং আছে, তারাও কিন্তু এটা অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, বেশ। রিজার্ভেশন ফর পার্সন উইথ
বেঞ্চমার্ক ডিসেবিলিটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, মানে যারা বেঞ্চমার্কের ডিসেবিলিটি তাদের জন্য একটা ফেসিলিটি দিয়েছে। 4% হরিজন্টাল রিজার্ভেশন তাদের জন্য আছে। এস ফর সিটিং, ডাব্লিউ ফর ওয়াকিং, এই যে ব্লাইন্ড, লো ভিশন, ডিপ হেয়ার, হার্ড অফ হিয়ারিং, মানে কানে শুনতে পায় না, দেখতে পায় না, এই সমস্ত দেখো। তারপর যে অস্ট্রেশন স্পেকট্রাম, ওয়ান আর্ম, বোথ আর্মস, ওয়ান লেগ, মানে এই সমস্যা যাদের আছে, মাল্টিপল ডিসেবিলিটি মানে অনেক সমস্যা আছে, তারা কিন্তু 4% রিজার্ভেশন পাবে। ওকে, তার ভিজুয়াল ইম্পর্টেন্স মানে যারা চোখে দেখতে পায়, কম দেখতে পায়, তাদের জন্য কিন্তু তোমার এই দেখো 3-60 আর লেন্স 100/200 স্মলার, যাদের ব্লাইন্ডনেস, এটা কিন্তু এটা দেখবে পরীক্ষার সময়, কিন্তু এটা দেখবে হ্যাঁ তাদের কতটা চোখে দেখতে পায়, ঠিক আছে। আর লো ভিশন যাদের, তার 100/20 স্কেল ইন দ্য বেটার উইথ দ্য বেস্ট পসিবল কারেকশন, অথবা নন এক্সপেক্টিং 6 to 8 লেস দেন 20/60। হিয়ারিং, এই যে যারা কানে শুনতে পায় না তাদের জন্য এই মিনস পারসন হ্যাভিং 70 ডেসিবেল হিয়ারিং লসেস, তাদের একটা ফেসিলিটি দেবে। বেশ, এরপরে তুমি দেখো, বেশ এইগুলো সে একই আছে। ডিসেবিলিটি 40%, এগুলো সব ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য লেখা আছে, ঠিক আছে। এক্স সার্ভিসম্যানদের জন্য কি দেয়, অনলি দোজ ক্যান্ডিডেট শ্যাল বি ট্রিটেড অ্যাজ এক্স সার্ভিসম্যান হু ফুলফিল দ্য রিভাইজ ডেফিনেশন অ্যাজ লেড ডাউন ইন গভর্নমেন্ট, মানে এক্স সার্ভিসম্যান কাদের বলবো, যারা হচ্ছে ফুলফিল রিভাইজ ডেফিনেশন করেছে, মানে যারা একদম কমপ্লিট করে ফেলেছে, তোমার জবটা কমপ্লিট করে ফেলেছে এবং টোটালি রিটায়ার্ড করেছে বা ইস্তফা দিয়েছে, তাদের কিন্তু এটা পাবে। রিটায়ারমেন্ট যারা পার্সন তাদের কিন্তু এক্স সার্ভিসম্যান বলা হয়, ঠিক আছে। যারা রিটায়ারমেন্ট করেছে তারাই কিন্তু এই ফেসিলিটিটা পাবে। ওকে, বেশ। এইবার দেখো সিলেকশন অফ প্রসেসটা কি সিলেকশনের, দেখো প্রথমে হবে ফার্স্ট ফেজে কি হবে, প্রিলিমিনারি পরীক্ষা হবে। প্রিলিমিনারি পরীক্ষাটা কত নম্বর হবে, দেখো টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে। 1 hour ডিউরেন্স 3 সেকশন, টোটাল টাইম হচ্ছে 1 ঘন্টা। 3টে সেকশনের পরীক্ষা হবে, টোটাল 1 ঘন্টা পরীক্ষা হবে। 1 ঘন্টায় কিন্তু তোমার 100 নম্বরের পরীক্ষা হবে। দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে তোমার 30টা কোশ্চেন, নাম্বার হচ্ছে 30, সময় হচ্ছে 20 মিনিট। নাম্বার এবিলিটি অঙ্ক থাকবে তোমার 35টা, টাইম হচ্ছে 35, নাম্বার 35, টাইম হচ্ছে 20 মিনিট, তার 20 করে 40 হয়ে গেল। বেশ, রিজনিং অ্যাবিলিটি মানে তোমার রিজনিং থাকবে, যেটা 35টা কোশ্চেন থাকবে, নাম্বার হচ্ছে 35, ঠিক আছে, ডিউরেশন হচ্ছে 20 মিনিট, টোটাল তোমার 1 ঘন্টা পরীক্ষা হবে। ওকে, এবারে নেগেটিভ মার্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইচ টেস্ট হ্যাল এ সেপারেট টাইমিং মেনশন অ্যাবভ দেয়ার উইল বি হ্যাভ নেগেটিভ, এই যে নেগেটিভ মার্কস ফর রং অ্যান্সার, মানে 4টে যদি ভুল করো তাহলে 1 নাম্বার কিন্তু তোমার কাটা যাবে, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি কিন্তু অনেক পরীক্ষায় এই ভুলটা করেছি, ঠিক আছে, অনেক ভালো ভালো পরীক্ষাতে, গ্র্যাজুয়েশন লেভেলের অনেক পরীক্ষাতে কিন্তু আমি এর জন্য চাকরি পাইনি, ঠিক আছে। তো এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো মেইন এক্সামিনেশনটা কি হবে, যেটা মেইন পরীক্ষা সেটা হবে তোমার, দেখো জেনারেল আর ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস হচ্ছে 50টা কোশ্চেন থাকবে, 50 নাম্বারের, টাইম হচ্ছে 35 মিনিট। জেনারেলি ইংলিশ, এটা কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ হবে, তোমার 40টা কোশ্চেন থাকবে, 40 নাম্বার, টাইম হচ্ছে 35 মিনিট। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড মানে অঙ্ক থাকবে 50টা, টাইম হচ্ছে 50 মিনিট, নাম্বার হচ্ছে 50 আর সময় হচ্ছে 45 মিনিট। রিজনিং অ্যাবিলিটি আর কম্পিউটার অ্যাপটিটিউড থাকবে, যেটা 50টা কোশ্চেন থাকবে, 60 নাম্বার, 50টা কোশ্চেন 60 নাম্বার, ডিউরেশন হচ্ছে 45 মিনিট, ঠিক আছে। তাহলে তুমি এইখানে দেখো তোমার কিন্তু 190টা কোশ্চেন থাকবে, 190টা কোশ্চেন মার্ক হচ্ছে 200, টাইম হচ্ছে 2 ঘন্টা 40 মিনিট, অর্থাৎ 2 ঘন্টা 40 মিনিটে তোমার 200 নাম্বারের পরীক্ষা হবে, 190টা কোশ্চেন কিন্তু তোমার থাকবে, ঠিক আছে। কি বলতে, ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু স্কোর, হ্যাঁ পার্সেন্টেজ মার্কসে অ্যাগ্রিগেশন এসএসটি বলছে এমনি যা যে পার্সেন্টেজে নাম্বারটা নামবে তার থেকে 5% রিল্যাক্সেশন কিন্তু এসসি এসটি ওবিসিরা এরা কিন্তু পাবে, ঠিক আছে। এসসি এসটি ওবিসিরা কিন্তু যে নাম্বারটা নামবে তার থেকে 5% কম কিন্তু এরা রিল্যাক্সেশন পাবে। ওকে, বেশ। এবার থার্ড ফেজ কি হবে, লোকাল ল্যাঙ্গুয়েজ। থার্ড ফেজ হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট,
ঠিক আছে, provincially selected candidate not having studied in class 10 or 12 any of the special local language the state, হ্যাঁ এই দেখো নন ভার্বাল যেটা, সে নন ভার্বালে তোমার অবজেক্টিভ থাকবে, 3 নাম্বার অফ প্যাসেজ, তিনটে প্যাসেজ থাকবে, কোশ্চেন থাকবে 15টা, টোটাল হচ্ছে 15 নাম্বার থাকবে, ঠিক আছে। ভার্বাল টেস্ট হচ্ছে তোমার মার্কস হচ্ছে 20 নাম্বার থাকবে, ঠিক আছে। তিনটে পেজে যেটা বলছে, প্রভিশনালি সিলেক্টেড ক্যান্ডিডেট নট হ্যাভিং স্টাডিড ইন ক্লাস 10-12 any of the special local language of state applied will have to appear in local language proficiency test. The pattern of test will be follow later. Decided by the bank in individual for SST candidate 5% election. এটাও ক্ষেত্রে তোমার 5% ইলেকশনটা পাবে, ঠিক আছে। নন ভার্বাল টেস্টের ক্ষেত্রে তোমার এটা 15 নাম্বারের হবে, 15টা কোশ্চেন থাকবে, ঠিক আছে, এটা বলে দিয়েছে। লিস্ট অফ মিডিয়াম অফ এক্সামিনেশন অ্যাকর্ডিং টু স্টেট অ্যাপ্লাইড। আন্দামান এবং নিকোবরে যারা আছে তারা ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজে করবে, ঠিক আছে। কোন স্টেট থেকে কোন কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দেবে সেটা কিন্তু এখানে বলে দেওয়া আছে। অন্ধ্রপ্রদেশ থেকে ইংলিশ, হিন্দি, তেলেগু, উর্দু এটা 4টে পারবে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গলে ইংলিশ, হিন্দি, বেঙ্গলি এই 3টে ল্যাঙ্গুয়েজ কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। হ্যাঁ সিলেকশন তো বলে দেয়, হ্যাঁ সিলেকশন provision selection given subject to qualify especially after local language. The marks obtained in the preliminary examination phase will not be added on the selection and the agreement marks obtained in main examination phase 2 will be considered for preparation of the final merit list. এই যে phase 2 এর নাম্বার কিন্তু ফাইনাল মেরিট লিস্টের ক্ষেত্রে কার্যকরী হবে, 1টা কিন্তু নট, মানে যেটা পিলি হবে সেটা কিন্তু নাম্বারটা অ্যাড মেরিট লিস্টের ক্ষেত্রে আসবে না। যেটা phase 2 মানে মেইন যেটা পরীক্ষা হবে সেটার ক্ষেত্রে কিন্তু তোমার এই মেরিট লিস্টের ক্ষেত্রে কিন্তু এটা কার্যকারী হবে। ফাইনাল সিলেকশন কী হবে, ভেরিফিকেশন সিলেকশনটা কী হবে, ভেরিফিকেশন অফ এলিজিবিলিটি ফর দ্য পোস্ট অ্যান্ড ইনফরমেশন ফার্নিশড ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন, ঠিক আছে। কোয়ালিফাই দ্য টেস্ট বাই অপটেড লোকাল ল্যাঙ্গুয়েজ হোয়ার অ্যাপ্লাই অ্যাজ ডিটেলস অ্যাবভ, ঠিক আছে। প্রিলিমিনারি এক্সাম সেপ্টেম্বর 2025, সেপ্টেম্বর 2025 তারিখে, সেপ্টেম্বরের মাসে কিন্তু এই পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা, একটা ডেট দিয়ে দিয়েছে। দেখো বেতনটা কি আছে, বেতনটা হচ্ছে পে স্কেল 24,050 টাকা থেকে, এইটা 24,050 এই টাকা থেকে তোমার যেটা হবে, এই দেখো 64,480 পর্যন্ত তোমার বেতনটা পাবে, ঠিক আছে। বেসিক পে স্কেলে 26,730 টাকা বেসিক পে, ঠিক আছে, কিছু অ্যাডভান্স অ্যাড হবে, বেশ। প্রি রি এক্সামিনেশন ট্রেনিং এটা দরকার নেই। কল লেটার ফর এক্সামিনেশন, প্রিলিমিনারি হবে, মেইন হবে। অ্যাট দ্য টাইম অফ মেইন এক্সামিনেশন ক্যান্ডিডেট মাস্ট ব্রিং দ্য অথেন্টিক্যাল প্রিলিমিনারি এক্সাম কল লেটার, আইডি প্রুফ অ্যাজ ওয়েল অ্যাজ মেইন এক্সামিনেশন। কি কি নিয়ে যেতে হবে সব এখানে তো লেখা আছে, বেশ। বায়োমেট্রিক হবে তোমাদের, এটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখো এই যে কত টাকা করে কাটাতে হবে, দেখো এসসি এসটিদের জন্য কোনো টাকা লাগবে না, জেনারেল ওবিসি ইউএসদের জন্য 750 টাকা করে লাগবে, ঠিক আছে। অ্যাপ্লাই করবো কি করে, এখানে সব প্রসেস দেওয়া আছে, দেখো এখানে ওয়েবসাইট দেওয়া আছে, এখানে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাইটা করে নেবে, ঠিক আছে। এই ক্ষেত্রে আর কোনোটা ইম্পর্টেন্ট নেই। হ্যাঁ এবার এক্সাম সেন্টার তুমি কোথায় কোথায় দিতে পারো, আন্দামান নিকোবর হলে তোমার পোর্ট ব্লেয়ার এক্সাম সেন্টার হবে, ঠিক আছে। আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের, তো ওয়েস্ট বেঙ্গলে দেখিনি, ওয়েস্ট বেঙ্গলের জন্য এক্সাম সেন্টার আছে আসানসোল, দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি, হাওড়া, কল্যাণী, শিলিগুড়ি, বর্ধমান, বাঁকুড়া, এই সমস্ত কিন্তু তোমার সেন্টারগুলো এখানে আছে, ঠিক আছে। গাইডলাইনগুলো আছে, তোমরা একটু দেখে নিতে পারো। ছবিটা কেমন হবে দেখো, ফটোগ্রাফ ইমেজ, ফটোগ্রাফ দেখো 4.5x3.5 ফটো হবে, ঠিক আছে। রিসেন্ট পাসপোর্ট সাইজ হবে, কালার হবে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড হবে কিন্তু, ঠিক আছে। ডাইমেনশন 200 থেকে 300 পিক্সেল হবে,
20 থেকে 50 কেবির মধ্যে হবে, ঠিক আছে। ঠিক আছে, এখানে সবই লেখা আছে, সমস্যা নেই। ফটো অ্যান্ড ক্যাপচার সব লেখা আছে এখানটায়। সিগনেচার দেখো 140x60 পিক্সেল হবে, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ। 10 থেকে 20 কেবির মধ্যে হবে, ঠিক আছে। এটা কিন্তু খুবই জেপিজি ফরম্যাট হবে, ডাইমেনশন কিন্তু 240, এইগুলো 220 ডিপিআই এর মধ্যে, হ্যাঁ। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এইগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখবে, না কিন্তু ফর্মটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তো এই ছিল আজকের ভিডিওটা। কি অ্যাপ্লাই দেওয়া আছে দেখো, এই প্রসিডিওরটা এখানে বলে দেওয়া আছে। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। ওকে, সবাই ভালো থেকো, টাটা।